ভি এক্স বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে ভি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান বসিয়ে আমরা বর্গ করছি ডিএক্স প্লাস 2x ইন্টু ওয়াই সমান ভি এক্স ডি ইন্টু ভি এক্স মান বসিয়ে সমান হচ্ছে 0 বা এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2x স্কোয়ার ভি। আমাদেরকে ইউভের ফর্মুলায় ফেললে এটা হবে এক্স ডিভি যোগ ভি ডি এক্স সমান হচ্ছে আমাদের 0 বা আমরা উভয় থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমাদের দাঁড়ায় 1 প্লাস ভি স্কোয়ার ডি এক্স প্লাস 2v এক্স ডিভি প্লাস ভি ডি এক্স সমান হচ্ছে 0 এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করিয়া বা আমরা এখান থেকে যদি 2v স্কোয়ার দ্বারা সবাইকে গুণ করি তাহলে এখানে কি হয়, এখান থেকে আমাদের হয় হচ্ছে 2vx dv। তাহলে আমরা এইভাবে লিখতে পারি dx প্লাস ভি স্কোয়ার dx প্লাস 2v স্কোয়ার গুণ করে দিচ্ছি সিম্পলি dv প্লাস 2v স্কোয়ার dx সমান হচ্ছে 0। এক্সের টার্মগুলোকে একসাথে লিখে আমরা কমন আকারে এইভাবে লিখতে পারি না 1 প্লাস ভি স্কোয়ার প্লাস 2v স্কোয়ার ডিএক্স ডিএক্সেরগুলোকে এক পাশে আমরা লিখলাম ইন্টু 2vx ডিভি এখানে আমাদের 2vx সমান হচ্ছে আমাদের 0। এখন সিম্পলি আমাদের চলক পৃথকীকরণ করতে হবে, সরাসরি চলক পৃথকীকরণ আমরা যেভাবে করেছিলাম সেইভাবে। এইখানে আমাদের আছে কি 1 প্লাস ভি স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, এখানে এক্স এর সহিত আছে, সেই কারণে আমরা এই জিনিসটাকে রিমুভ করতে চাচ্ছি আর এইখান থেকে আমরা রিমুভ করতে চাচ্ছি হচ্ছে আমাদের 2v, যার কারণে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে, তার মানে আমাদের ভাগ করতে হবে এই জিনিসটা আর 2v dv দ্বারা। তাহলে এভাবে হয়, আমরা যোগ করি সিম্পলি 1 প্লাস 3v স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2vx ডিভি সমান হচ্ছে 0 বা সিম্পলি আমরা ওভাবেও যদি চিন্তা না করি তাহলে কিভাবে লিখতে পারি, আমরা ভি এর সাথে ভি এর যেভাবে সম্পর্ক করেছিলাম কিভাবে করেছিলাম 2v ডিভাইডেড বাই ভি এর নিচে ভি এর টার্ম, তাহলে 2v ডিভাইডেড বাই 1 প্লাস 3v স্কোয়ার ডিভি আর এক্স এন প্লাস এক্স এর নিচেই এক্স এর টার্ম, তাহলে কত হবে, এক্স এর নিচে যদি আমরা এক্স এর টার্ম লিখি তাহলে আমাদের হবে dx ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 0। এখন আমরা এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই তাহলে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের আছে 2v, কিন্তু আমাদের নিচেরটার অন্তরীকরণ করলে হয় হচ্ছে 3 দুগুণী 6v, তার মানে আমাদের উপরে দরকার কত, উপরে দরকার আরও আমাদের 3, যার কারণে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের উপরে একটা বাড়তি 3 গুণ করতে হবে 3v, সেই বাড়তি 3 গুণ করলেই তো হবে, 9/3 দ্বারা কি করতে হবে গুণ করে দিতে হবে। আর আমাদের যেহেতু 2 ইন্টু ভি আকার ছিল সেহেতু 2 লিখে ফেলবো ইন্টু 1 প্লাস 3v স্কোয়ার ডিভি প্লাস ডিএক্স ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 0। এখন সিম্পলি সমাকলন করলে হবে 1/3 লন নিচের অন্তরীকরণ উপরে বিদ্যমান 1 প্লাস 3v স্কোয়ার প্লাস হচ্ছে লন এক্স সমান হচ্ছে 1/3 লন সি। কারণ হচ্ছে আমাদের এইখানে যেহেতু 1/3 হচ্ছে সেহেতু কনস্ট্যান্টের সাথে ওই ধ্রুবক সংখ্যাটাও আমাদের চলে যাবে। এবার আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় সেটা আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের সিম্পল লন এক্স 1/3 লন 1 প্লাস 3v স্কোয়ার সমান 1/3 লন সি, সিম্পলি আমরা 3 দ্বারা গুণ করি লন এক্স প্লাস লন 3 দ্বারা গুণ করলে হবে 1 প্লাস 3v স্কোয়ার সমান হচ্ছে লন সি। এখন সিম্পলি আমরা যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু আমরা লগের লগ বা লনের পাওয়ার লগের আগে যাই লন এক্স কিউব প্লাস লন 1 প্লাস 3v স্কোয়ার সমান লন সি বা লন এক্স কিউব ইন্টু 1 প্লাস 3
ভি স্কোয়ার সমান হচ্ছে লন সি, বা এক্স কিউব ইন্টু 1+3 ভি স্কোয়ার সমান হচ্ছে সি, বা এক্স কিউব ইন্টু 1+3 ইন্টু ভির মান হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে সি, বা আমরা এখান থেকে লসাগু করে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ইস কিউব আছে সেহেতু আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 1+3 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে সি, বা আমরা সিম্পলি এক্স দ্বারা গুণ করে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের সি। এ হাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে আমরা আরও কিছু অঙ্কের সমাধান শুরু করি। তাহলে আমরা এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার ডিএক্স ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু ওয়াই ডিওয়াই, এটা হচ্ছে সমমাত্রিক ফাংশন, কারণ সে এক্স কিউব, এক্স আর ওয়াই দুইটা টার্ম যোগ করলে হচ্ছে ওয়াই কিউব, তাহলে হচ্ছে এটা হচ্ছে সমমাত্রিক ফাংশন। তাহলে ধরে ফেলতে হবে, ধরি ওয়াই সমান ভি এক্স, বা আমরা ডি ওয়াই বাই ডিএক্স সমান কি লিখতে পারি মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই। এখন সিম্পল আমাদের ডিওয়াই বাই ডিএক্স মানে কত, ভি প্লাস এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স সমান হচ্ছে -1/3 ভি স্কোয়ার প্লাস ভি কিউব প্লাস 3v। সিম্পলি আমাদের ওয়াইয়ের জায়গায় ভিএক্স মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে এই জিনিসটা হয়। আমরা অনেক অঙ্কগুলো এভাবে করেছি, সুতরাং আমরা একবারেই করে দিচ্ছি। এবার আমরা ভিটাকে সমান আমরা পাশে লিখি, তাহলে এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স সমান -1+3 ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v মাইনাস ভি, বা এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স সমান আমরা লসাগু করে আমরা লিখতে পারি -1 - 3 ভি স্কোয়ার মাইনাস ভি টু দি পাওয়ার 4 মাইনাস 3 ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v। দুই পাশ থেকে মাইনাস দ্বারা আমরা গুণ করে লিখতে পারি, কি লিখতে পারি মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স সমান হচ্ছে ভি টু দি পাওয়ার 4, মাইনাস দ্বারা গুণ ভি টু দি পাওয়ার 4 3 আর 3 6 ভি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v। সিম্পলি আমরা এখন চলক পৃথকীকরণ কাজটা করে ফেলি, 3v কিউব প্লাস 3v কিউব প্লাস 3v ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কোয়ার প্লাস 1 ডিভি সমানের এই পাশে যদি আমরা এই জিনিসটাকে আনি তাহলে হবে প্লাস ডিএক্স ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 0, বা নিচেরটার অন্তরীকরণ করলে হবে আমাদের 4, নিচেরটার অন্তরীকরণ করলে হবে 4v কিউব, কিন্তু এখানে তো আমাদের 4 নেই, এটাকে করলে হবে আমাদের কত 6 দুগুণে 12, তার মানে 4 দ্বারা গুণ করতে হবে 4v কিউব প্লাস 12v ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কোয়ার প্লাস 1 ডিভি প্লাস 4dx ডিভাইডেড বাই x সমান হচ্ছে 0। এখন এককে সমাকলন করলে আমরা কি পাই, এখন সিম্পলি আমরা সমাকলন করে লিখতে পারি, কি লিখতে পারি নিচের সমাকলন পরিকরণ বিদ্যমান সমাকলন করে লন ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কোয়ার প্লাস 1 প্লাস 4 লন এক্স সমান হচ্ছে আমাদের লন সি, বা লন ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কোয়ার প্লাস 1 লগ বা লনের পাওয়ার আগে যায়, তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি লন ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে লন সি। দুই পাশ থেকে লন বাদ, তাহলে হবে আমাদের কি ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে সি। এখন সিম্পলি ভি এর মান বসিয়ে পাই এই ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে সি।
তাহলে সিম্পলি আমরা ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 6y স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে সি। এ হাই হচ্ছে নির্ণেয় সাধারণ সমীকরণ, হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান। আমাদের এইখান থেকে লসাগু করে যদি আমরা একবারে করি অঙ্কটা, তাহলে কিন্তু আমাদের সিম্পলি এইটা দাঁড়ায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি যাবে সিম্পলি। তাহলে থাকবে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 6y স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার কাটাকাটি, এক্স স্কোয়ার অনের সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে এইটা। তাহলে আমরা আরও কিছু অঙ্কের সমাধান শুরু করি। তাহলে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান লক্ষ্য করি। অঙ্কটা আমাদের অবশ্যই কি সমমাত্রিক ফাংশন, তাহলে ধরি ওয়াই সমান ভিএক্স। তাহলে সিম্পলি আমরা কি জানি, আমরা এবার ডিএক্স বাই ডিওয়াই আমাদের এখানে একটা ডিএক্স ছিল, ডিএক্স বাই ডিওয়াই এর মান যদি চিন্তা করি তাহলে কত হবে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন আমাদের ডিএক্স বাই ডিওয়াই আমরা ওয়াই সমান ভিএক্স ধরছিলাম, কিন্তু এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স যেহেতু আমরা লিখছি, সেহেতু আমরা কি লিখবো, এক্স সমান হচ্ছে আমাদের ভি ওয়াই, এভাবে লিখব। তাহলে আমাদের ডি এক্স ডিভাইডেড বাই ডিওয়াই সমান ভি প্লাস ওয়াই ডিভি বাই ডিওয়াই সমান হচ্ছে আমাদের সিম্পলি মানগুলো বসে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আমাদের ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস 1 ই টু দি পাওয়ার ভি, বা ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই সমান হচ্ছে আমাদের ভি যদি আমরা উভয় পাশ থেকে কমন নেই তাহলে আমাদের কি দাঁড়ায় সেটা আমরা দেখি। আমাদের হবে ই টু দি পাওয়ার ভি যদি কমন নেই ই টু দি পাওয়ার ভি, তাহলে ভি মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ভি, বা ভি প্লাস ওয়াই ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই সমান এটা কাটাকাটি ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি, ভি দুই পাশ থেকে ক্যান্সেল আউট, তাহলে থাকবে আমাদের কি ওয়াই ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই সমান মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ভি। তাহলে সিম্পলি আমরা কি করতে পারি, সিম্পলি এটাকে আমরা চলক পৃথকীকরণের মাধ্যমে এভাবে লিখতে পারি। এভাবে কিভাবে লিখতে পারি, ডিওয়াই কে এভাবে লিখতে ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই ইন্টু ডিভি সমান হচ্ছে মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ভি, বা ওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই সমান মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার ভি ইন্টু ডিভি। এখন সিম্পলি আমরা এটাকে উল্টিয়ে লিখি, তাহলে কি দাঁড়ায় সেটা দেখি। উল্টিয়ে লিখলে আমাদের হবে ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার ভি ডিভি, বা সমানের এক পাশে যদি আমরা আনি তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি সমান হচ্ছে 0। এখন সিম্পলি আমরা সমাকলন করে পাই, সমাকলন করে তাহলে আমাদের কি হবে লন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ভি কে করলে হয় ই টু দি পাওয়ার ভি সমান হচ্ছে আমাদের সি। সিম্পলি আমরা ওয়াই পাশ থেকে আমরা ওয়াইয়ের মান যেটা বের করছিলাম, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে এক্স বাই ওয়াই, ভি এর মান হচ্ছে এক্স বাই ওয়াই, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস লন ওয়াই সমান হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। চলো আমরা আরও কিছু অঙ্কের সমাধান দেখ। আমরা এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা করছি। আমরা NUH অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 সালের অঙ্কটা করছি। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান কত আমরা লিখে ফেলতে পারি, ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে মাইনাস 2x ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরি ওয়াই সমান ভিএক্স। সিম্পলি মানগুলো বসালে আমরা কি পাই, ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস ভি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার। মানগুলো বসিয়ে আমরা কমন নিয়ে এভাবে লিখতে পারি, বা ভি প্লাস এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স সমান হচ্ছে মাইনাস 1 বাই ভি 1 প্লাস ভি স্কোয়ার
ভি স্কোয়ারকে যদি আমরা সমানের ওই পাশে লিখি তাহলে মাইনাসের হচ্ছে ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে মাইনাস 1 প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি, বা এক্স ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। এটাকে লসাগু করলে হবে আমাদের ভি স্কোয়ার, আমাদের এই জিনিসটাকে লসাগু করলে হবে 1 প্লাস ভি স্কোয়ার লসাগু, তাহলে হবে মাইনাস 1 মাইনাস ভি মাইনাস ভি কিউব। তাহলে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস 1 দ্বারা গুণ করে যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায়, মাইনাস এক্স ডিএক্স সমান হচ্ছে সবগুলো আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে হবে ভি কিউব প্লাস হচ্ছে আমাদের, তাহলে আমাদের এইখানের এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে 2 ইন্টু 1 প্লাস ভি 2 ইন্টু 1 প্লাস ভি, তার মানে আমাদের এইখানে হবে 2 ভি, তার মানে হবে আমাদের 2টা ভি আর 1টা ভি, তার মানে হচ্ছে আমাদের 3টা ভি, তাহলে 3 ভি প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস ভি স্কোয়ার, বা চলো ডিভি। আমরা চলক পৃথকীকরণের মাধ্যমে আমরা কি লিখতে পারি, নিচে আমাদের ডিভি হবে, কারণ ডিভি গুণ অবস্থায় ছিল। চলক পৃথকীকরণের মাধ্যমে আমরা লিখতে পারি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v প্লাস 2 সমানের এই পাশে আসলে হবে আমাদের মাইনাসটা প্লাস এক্স ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই এক্স উল্টে যাবে, সমান হচ্ছে আমাদের 0, এইটা হবে আমাদের ডিভি। এখন আমরা 1 নম্বরের সমীকরণকে সমাকলন করে পাই, সমাকলন করলে আমাদের এখানে লক্ষ্য করা যাচ্ছে যে 3v স্কোয়ার হবে, কারণ এখানে আছে 1, তার মানে আমাদের এখানে 3 একটা 3 দিতে হবে, আর এখানে আমাদেরকে 3v কে করলে হয় 3, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে। 3 প্লাস 3v স্কোয়ার ডিভাইডেড বাই ভি কিউব প্লাস 3v প্লাস 2 ডিভি প্লাস 3 ডিএক্স ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে 0, তাহলে আমাদের নিচের অন্তরকোণ উপরে বিদ্যমান লন ভি কিউব প্লাস 3v প্লাস 2 প্লাস 3 লন এক্স সমান লন সি ইমপ্লাইজ দ্যাট। এখন সিম্পলি আমরা এভাবে লিখতে পারি, লনের পাওয়ার যেহেতু লনের আগে যায়, তাহলে লন ভি কিউব প্লাস 3v প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স কিউব সমান হচ্ছে লন সি, ওয়াই পক্ষ থেকে লন বাদ গেলে হবে ভি কিউব প্লাস 3v প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে সি। এখন সিম্পলি ভি এর মান বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে কি দাঁড়ায়, ভি এর মান হিসাব করলে আমাদের দাঁড়াবে ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x কিউব সমান হচ্ছে সি। আর ভি মানে কি, ভি মানে আমরা জানি ওয়াই বাই এক্স, এখান থেকে ভি সমান হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ভি এর জায়গায় আমরা ওয়াই বাই এক্স তার কিউব, অর্থাৎ এইভাবে ছিল আমাদের ওয়াই বাই এক্স কিউব প্লাস 3y ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে সি। আমরা এই জিনিসটা থেকে পাচ্ছি ওয়াই কিউব আর এক্স কিউব, আমরা এক্স কিউব দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি তাহলে থাকবে কি ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x কিউব, এই সমীকরণটা হয়। তাহলে আমাদের মোটামুটি অঙ্কগুলো এই অধ্যায়ের শেষ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে আপলোডের সাথে সাথে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি।